কখনো কখনো জীবনে এমন দুর্ঘটনা নেমে আসে যা আমাদেরকে একেবারে শেষ করে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরের দেশে বিদেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটি হচ্ছে একজন মানুষের বাস্তব জীবনের ব্যর্থ আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের শুনে যদি আপনাদের স্বাগত জানাচ্ছি। এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করে যাবেন। তো আমি শুরু করছি আমার ব্লগের কাহিনীটি। মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাদের জীবনকে একেবারে শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে অনেক আসে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। তখন আমাদের কষ্টটা কি কেউ বুঝতে পারে না? তখন আমাদের কষ্টটা দূর করতে পারে। কথা হলো, এখন এরকম মুহূর্তে আমরা নিজেকে কিভাবে কন্ট্রোল করব। একটা গল্প বলি। একবার একটা শহরে একটি অনেক বড় ধনী লোক ছিল। সে অনেক বড় ব্যবসা করত, আর তার জীবনে অনেক সুখ ছিল, বিলাসবহুল জীবন ছিল তার। কিন্তু একদিন তার জীবনে এমন একটি ঝড় আসে যে ঝড়ে তার ব্যবসা বাণিজ্যের সব বড় একটা ক্ষতি হয়ে যায়। তার সব সম্পত্তি নিলামে উঠে যায়। সে সব বিক্রি করে দিয়ে রাতারাতি সব কিছুই বদলে যেতে থাকে। সে এতটাই ভেঙে পড়ে যে একটা সময় তার মনে হয় সে আত্মহত্যা করবে। এটা ভেবে সে এক পাহাড়ের নিচে চলে যায়, গভীর জঙ্গলে। একটা পাহাড়ের অনেক চূড়ায় চলে আসে। সে ভাবে এখান থেকে সে লাফ দিয়ে পড়ে মারা যাবে। কিন্তু ওখানে যখন সে আত্মহত্যা করতে যায়, এখানে দেখে একটা লোক বসা। ওই লোক তাকে লাফ দিয়ে মারা যাওয়া থেকে আটকায় এবং জিজ্ঞেস করে, তুমি এখান থেকে লাফ দিয়ে কেন মরে যেতে চাচ্ছ? সেই লোক জবাব দিল, আমার একদিন অনেক ধন সম্পদ ছিল, কিন্তু এখন আমি নিঃস্ব, আমার কিছুই নেই। তখন ওই বসে থাকা লোকটি বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কালকেও ছিল, আজও আছে। সময়, পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলে এসেছে। বিশ্বাস রাখো, আগামীকাল সেই ভালো সময় তোমার কাছে আবার ফিরে আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভিতর বিশ্বাস থাকলে তুমি সব বাধা সফলতার সাথে অতিক্রম করতে পারবেই। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি। এটা তোমাকে আরও ভালো, মজবুত, শক্ত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই ব্যক্তিটির কথা শুনে ওই ব্যক্তির কাছে আবার নতুন আশার আলো জেগে উঠল। সেইভাবে, অর্থই তো শেষ হয়েছে, সত্যিই তো, আর আমি তো শেষ হইনি। আমার পরিচয় কি? কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নই। আর আমি চাইলেই আবার সম্পদ রোজগার করতে পারি। এরপর লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যেই সে আবার ধনী লোক হয়ে যায়। আর এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয়, সময় যত খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনেও কঠিন সময় চলছে, তাহলে না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা হবেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, আমার গল্পটা শুনে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।